আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পল্লী জীবনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে যেই ফসলটির সঙ্গে পরিচয় করিয়ে দিব, এটা হচ্ছে আমাদের চাষের ঘাস। এই ঘাসগুলো আমরা আমাদের গরুর জন্য, খামারের গরু হোক বা এমনি গৃহপালিত গরু হোক, তাদের জন্য আমরা এগুলো আমাদের ক্ষেতে উৎপাদন করে থাকি। ঘাসগুলো কিন্তু গরুর জন্য বেশ পুষ্টিকর। গরুর পাশাপাশি আপনারা যদি চান আপনাদের গৃহপালিত বা খামারের ছাগলের জন্য এটা আপনারা উৎপাদন করতে পারেন, চাষ করতে পারেন। ইনশাল্লাহ খুব ভালো একটি ফসল হবে। গরু, ছাগল এবং অন্যান্য গবাদি পশুর জন্য কিন্তু খুবই পুষ্টিকর এই ঘাসটি। এগুলো আপনার যদি চান তো এর যে গুঁড়া আছে এগুলো আপনারা মাটিতে লাগিয়ে দিলেই কিন্তু এগুলো আস্তে আস্তে সেখান থেকে উৎপাদন হবে। এই ঘাসগুলো উৎপাদন করতে তেমন একটা কষ্ট করতে হয় না। আপনারা যদি এগুলোতে হালকা যত্ন নেন সেক্ষেত্রে কিন্তু এগুলো আস্তে আস্তে উৎপাদিত হয়ে যাবে। এগুলো আমরা আমাদের গরুর জন্য এখন মাঠ থেকে কাটছি এবং এগুলো কেটে নিয়েই কিন্তু আমরা বিভিন্ন মেশিন বা বটি দিয়ে কুচি কুচি করে কেটে এরপর আমরা আমাদের ছাগল বা গরু যারা আছে তাদেরকে খেতে দেব। তো এখন ঘাস কাটা শেষ, তাই আমরা মাথায় বিড়াটা বেঁধে নিচ্ছি, যাতে করে আমরা এগুলো মাথায় নিলে আমাদের কোনো কষ্ট না হয়। এরপর ঘাসের যে আটি আছে এটা আমরা শক্ত করে ধরে আমাদের মাথায় তুলে নিচ্ছি। তো ঘাসগুলো কাটা এবং মাথায় তুলে নেওয়ার পর আমরা এখন আমাদের বাড়ির দিকে রওনা হব, যেখানে আমরা এগুলোকে কেটে আমাদের গরুর জন্য আমরা প্রস্তুত করব। এরপর আমাদের গরুকে আমরা এগুলো খাওয়াবো। আমাদের গ্রামে যারা আর কি গরু প্রতিপালন করে তাদের অধিকাংশই কিন্তু এগুলো তাদের মাঠে লিজ নেওয়া হোক বা নিজের হোক সেগুলো এখানে উৎপাদন করে থাকে তারা। আর যারা মনে করেন এগুলো উৎপাদন করতে পারে না বা যাদের জমি নেই বা সময় নেই উৎপাদন করার, তো তারা কিন্তু এগুলো বাজার থেকে কিনে নিয়ে এরপর তাদের গরুকে পরিবেশন করে। কারণ আমাদের গ্রামের ক্ষেতে অন্যান্য ফসল থাকার কারণে আমরা কিন্তু ঘাস এমনি যে ঘাসগুলো সেগুলো পাই না। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই